বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সন্তানেরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয়ে। আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে বিষয়গুলো এর আগে আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরও একটি বিষয় যারা এর আগে দেখেছেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমরা দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের জন্য সর্বশেষ প্রস্তুতি কিন্তু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা সর্বশেষ যে প্রস্তুতিগুলো যেগুলো না নিলেই নয় সেই পার্টগুলো এবং আমাদের ছোট সময়তে যে প্রস্তুতিগুলো আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য যারা এখন পর্যন্ত নিতে পারিনি সেগুলো আমরা আজকে এই বাংলা বিষয়ের জন্য রেখেছি। আশা করছি আমরা আজকে এই পর্বটি দেখে এর পরের যে ধাপগুলো সেগুলো দেখতে আমাদের সঙ্গে থাকব। যারা আমরা এই বিষয়গুলো এখন পর্যন্ত আমাদের ছোটো সময়দের প্রস্তুতি হিসেবে শেষ করতে পারিনি, খুব শীঘ্রই শেষ করে নেবেন, কারণ আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন বা দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের যে প্রস্তুতি সেগুলো কিন্তু শেষ করছি এবং আমরা বিভিন্ন স্কুলের যে প্রশ্নপত্রগুলো কেমন হয়েছে সে বিষয়গুলো আমরা এর আগে আলোচনা করেছি। আজকে সে ধরনের একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এরপর থেকে আমরা আরও অন্যান্য বিষয়গুলো যেগুলো আমাদের দ্বিতীয় সাময়িকের পরে বা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের পরে বার্ষিক পরীক্ষার জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আজকে দেখে নেব, যদি আপনার এই ধরনের প্রস্তুতিগুলো নেওয়া শেষ হয়ে থাকে তাহলে আপনারা ভিডিওটি না দেখেই কেটে দিতে পারেন। যাদের প্রস্তুতিগুলো নেওয়া হয়নি এই ধরনের বিষয়গুলো আমরা আজকে সম্পূর্ণ একটি প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আমাদের ছোট সময়দের জন্য দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। এগুলো আমরা দেখে আমাদের ছোট সময়দের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। যারা আমরা আজকে ভিডিওটি প্রথম দেখছি, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো কবির নাম সহ মামার বাড়ির ছড়াটি মুখস্থ লেখো 1 নম্বরে আমাদের দেওয়া রয়েছে। তাহলে আমরা আমাদের ছোট সময়দের এই পাঠ দেখতে পাচ্ছি 26 থেকে 35 এবং 41 এবং আমরা 40 রেখেছি, অর্থাৎ 40, 41 এবং এদিকে 26 থেকে 35 পাঠ পর্যন্ত আমাদের যা যা আলোচনা রয়েছে, যা যা বিষয় রয়েছে, এখান থেকে আমাদের যা যা পৃষ্ঠা রয়েছে সম্পূর্ণ পৃষ্ঠাগুলো আমরা আমাদের ছোট সময়দের সুন্দরভাবে আয়ত্তে নিয়ে আসবো এবং আমরা বার্ষিকের হয়তোবা কিছু কিছু বিষয় রাখবো, কিন্তু আমরা বার্ষিকের যে অধ্যায়গুলো সেগুলো নিয়েও আমরা সামনে কথা বলবো বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আমাদের এই প্রথম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য আমাদের আরও কী কী পড়াতে হবে এবং আমাদের সিলেবাস বা আমাদের নমুনা কী কী থাকতে পারে। আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি সেটি হলো ছবি দেখি এবং আমাদের শব্দ লিখি। এখানে আমরা সময় 4টি ছবি দেখতে পাবো। সেটি হলো আমাদের প্রথমত এখানে দেখতে পাচ্ছি 1, 2 এভাবে 3 এবং 4, এবার 4টি ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটি সেটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বৃষ্টি পড়ছে এবং নৌকো নিয়ে একজন মাঝি বা বইটা নিয়ে একজন মাঝির নৌকায় বসে যাচ্ছে। আচ্ছা, তার মানে এটি আমাদের যে বৃষ্টির সময়কার যে মাস সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের সূর্য বা রবি। আচ্ছা, এরপরে আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি হলো ফুল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বই, ছড়ার বই দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের চিত্রসহ দেওয়া রয়েছে। আচ্ছা, তার মানে আমরা আমাদের ছোটো সময় এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেটি হলো 1 নম্বরে কবিতা, 2 নম্বরে ছবি দেখে শব্দ লেখার যে বিষয় সেটি। চলে যাব 3 নম্বরে। 3 নম্বরে আমাদের যে বিষয় এখানে দেওয়া রয়েছে সেটি হলো যে শব্দের অর্থ লেখো দুঃখ, পায়রা, উৎসব, সড়ক এবং রবি। তার মানে আমরা আমাদের ছোটো সময়দের এই বিষয়গুলো বিশেষ করে আমাদের সামনে থাকবে নতুন বইটি থেকে, প্রথম শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের নতুন বইটি থেকে আমরা শব্দের অর্থ নিয়ে একটি সম্পূর্ণ পর্ব রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। যারা আমরা প্রথম শ্রেণীর গার্ডিয়ান রয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখছেন। তো আমরা এই শব্দের অর্থ নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে এ ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছি শব্দের অর্থ হিসেবে দুঃখ অর্থাৎ কষ্ট, পায়রা, এখানে পায়রা বানানোর এখানে একটা ফোঁটা হয়ে যাবে অর্থাৎ বয়বিন্দু রয়ের ফোঁটা হবে, পায়রা অর্থাৎ কবুতর, উৎসব আনন্দের অনুষ্ঠান, সড়ক রাস্তা, রবি সূর্য। আচ্ছা, এর সাথে সাথে আমরা 4 নম্বরে যে বিষয়টি পাবো সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো যে প্রশ্নের উত্তর দাও, কখন আম কুড়াতে সুখ, কখন আম কুড়াতে সুখ, ওই আকাশে কি উঠেছে, কখন সবাই জাগে এবং কি লাঠি বেয়ে ওঠে, এর সাথে আমাদের রয়েছে ভাই বোন কি খায়। তাহলে আমরা আমাদের ছোটো সুন্দরভাবে এই প্রশ্নগুলো যেগুলো পেয়ে যাচ্ছি সেগুলো আমরা সুন্দরভাবে দেখে নেব এবং এই অনুযায়ী আমাদের ছোটো প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব।
তো আমরা আমাদের ছোট শ্রমিকদের জন্য যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে আমরা যে ধরনের প্রশ্নগুলো পেয়ে গেলাম, এই প্রশ্নগুলো বা আমরা যে পার্টগুলো আপনাদেরকে বলেছি 26 থেকে 35 এবং 40-41 থেকে আজকের এই প্রশ্নপত্রটি, এবং আমরা সুন্দরভাবে দেখব এবং এই অনুযায়ী আমাদের ছোট শ্রমিকদের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো। আর আমরা 3টি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করব এবং খুব শীঘ্রই আমরা বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য যে প্রস্তুতিগুলো সেগুলো সিলেবাস সহ নমুনা প্রশ্ন আমরা দেখে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আমরা এই চ্যানেলটির সঙ্গেই থাকবো এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য যে বিষয়গুলো প্রয়োজন রয়েছে বা যে বিষয়ের আপনাদের ভিডিও প্রয়োজন রয়েছে আপনারা আমাদেরকে অবশ্যই কমিউনিটিতে গিয়ে এই ধরনের একটি কমেন্টস রেখে যাবেন। তো চলুন দেখে নেই বাকি অংশটুকু। আচ্ছা, 5 নম্বরে যেটি দেওয়া রয়েছে সাজিয়ে লেখো। এখানে দেখতে পাচ্ছি যে এলোমেলো করে এখানে দেওয়া রয়েছে, এখানে এলোমেলো, এখানে এলোমেলো, এখানেও এলোমেলো, এখানেও এলোমেলো। তবে এখানে আমাদের যে কাজটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা শেষে যদি দেখি যে শব্দটি, তার আগে আমরা এখানে দেখে নিই একটু। ভালুক, ফড়িং, খেজুর, যমজ, যমজ। আচ্ছা, তাহলে আমরা এখানে যমজ পেয়ে যাচ্ছি। এর সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মহিষ, এখানে শব্দটি কিন্তু সঠিক রয়েছে। তার মানে আমরা আমাদের ছোটো সময়দের এইভাবেও পরীক্ষা নিতে পারি, তার জন্য বোঝে যে এলোমেলো দেয়া আছে বা সঠিক আছে, সেটিকে যেন তারা সঠিকভাবে নিতে পারে যে সেই শব্দটি সঠিক। আচ্ছা, তারপরে আমরা যে বিষয়টি পেয়ে যাবো এখানে সেটি হলো কার চিহ্ন লেখো। কার চিহ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কার চিহ্ন লেখো, রস্বই ঋষিকার, ও ওকার, দীর্ঘ ইকার, ঔকার এবং রস্যউতে রুসুকার। আচ্ছা, তাহলে আমরা এখানে 5টি বর্ণ দেখতে পাচ্ছি যেগুলো দিয়ে আসলে আমাদের স্বর আ থেকে ও পর্যন্ত আমাদের যে কার চিহ্নগুলো 10টি সেগুলো থেকে আমরা এখানে 5টি বর্ণ দিয়ে তাদের প্রয়োগগুলো দেওয়ার চেষ্টা করেছি যেন তারা সুন্দরভাবে এগুলো এখান থেকে পেরে যায়। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের অনুচ্ছেদ লেখো যে কোনো একটি, সেগুলো হলো আমার মা বা মা সম্পর্কে এবং গরু সম্পর্কে। তাহলে আমরা এই ধরনের বিষয়গুলো অবশ্যই আমরা আমাদের ছোটো ছোটোদের 5টি বাক্যে, 6টি বাক্যে বা 7টি বাক্যে লেখানোর চেষ্টা করব এবং বাসা থেকে আপনি আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর উপরেও তাদেরকে অনুচ্ছেদ বা এই ধরনের বিষয়গুলো দিতে পারেন। আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদের ছোটো সন্তানেরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয়ে দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের সর্বশেষ প্রস্তুতি হিসেবে যে বিষয়গুলো না দিলে নয় আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি এবং পাঠগুলো নিয়েও আলোচনা করেছি। এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সন্তানদের বাসা থেকে যদি কোনো গ্যাপ থেকে থাকে বা আপনার কাছে যদি মনে হয়ে থাকে যে আমরা এই ধরনের বিষয়গুলো দেখতে পারি বা আমাদের ছোটো সন্তানদেরকে আরেকটু এই বিষয়গুলো দেখালে ভালো হয়, বা আপনারা আরও যে প্রস্তুতিগুলো রয়েছে আমাদের ছোটো সময়তে বিশেষ করে ইংরেজি এবং গণিত সেই বিষয়গুলো আমরা চেষ্টা করব যে দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের জন্য সর্বশেষ যে আলোচনাগুলো না দেখালে নয় বা না শেখালে নয় সেগুলো নিয়ে তো কাজ থাকবেই। এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে বার্ষিক বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য যে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে বা নমুনা বা প্রশ্নের ধরন সে বিষয়গুলো নিয়েও কাজ করার। যারা আমরা আজকে ভিডিওটি প্রথম দেখছি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্বে আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।